দর্শক, বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি এরই মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা জানিয়েছেন যে খুব সুষ্ঠুভাবেই চলছে ভোট গ্রহণ, নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা কেটে গেছে বলেও দাবি করেছেন উপদেষ্টারা। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। 2 দশক পরে অনুষ্ঠিত হচ্ছে ওই অর্থে ভোট। সাধারণ মানুষের মতো যারা উপদেষ্টা রয়েছেন সরকারের, তারা এই ভোটে নির্বাচনে অংশ নিতে পেরে অর্থাৎ ভোট দিতে পেরে সন্তোষের কথা জানিয়েছেন। নানা ধরনের সমালোচনা তাদের কাজ নিয়ে থাকলেও তারা যেটি বলছেন, অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের অন্যতম চ্যালেঞ্জ ছিল সংস্কারের পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই জিনিসটি তারা এখন পর্যন্ত পেরেছেন। বড় ধরনের কোনো সহিংসতার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কি বলছেন উপদেষ্টারা, আমরা বরং সেটি শুনে আসি। আমি বলবো মোটা দাগে আমরা খুবই পেরেছি। আমাদের প্রতিকূল অবস্থাটা অনেক বেশি। আমরা এই যে পর্যায়ে আজকে আসতে পেরেছি, এটাই বলে দিচ্ছে আমরা কতখানি সফল। এবং রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে এতগুলো একটি গোটা বছর আলাপ আলোচনার মধ্যে একটা সমঝোতার ভিতরে পৌঁছে আজকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারছি। হ্যাঁ, অঘটন ঘটছে না তা নয়, কিন্তু এটা দায় কার? যদি একটি রাজনৈতিক দল টাকা নিয়ে ধরা পড়ে, এটা দায় কার? এবং সেটার জন্য শাস্তি পেতে হবে তাদের। এটা হচ্ছে নিয়মের, এটা সাংঘাতিক অনিয়ম। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব। এবং আমাদের যেন একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয়, এই জন্য আমি সবার কাছে চাবো। এবং আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে এবং খুব উৎসব মুখর পরিবেশ ইলেকশনটা হবে। এবারও একজনের ভোট আরেকজন দিচ্ছে, তাহলে এইবারে শোনো, এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যেহেতু বলতেছ, আমি এটা খতিয়ে দেখব। তুমি ধরো সাধারণত এই ধরনের প্রশ্নই করো, তবু আমি খতিয়ে দেখব। তুমি কি 71 টিভিটার নাকি? আচ্ছা, ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না, বাট ইলেকশনের সময় আরও যেন শান্তিপূর্ণ হয়, আমি জনগণের কাছে এটি আবেদন করব। আমরা শুনছিলাম কি বলছিলেন উপদেষ্টারা। তবে তারা এও বলছেন যে আজ যে বিকাল পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে, এই ভোটের পরে ভোট গণনা পর্যন্ত খানিকটা সময় লাগবে, যে দায়িত্ব আসলে নির্বাচন কমিশনের রয়েছে। এরপরে যারা নির্বাচিত হবেন তারা শপথ নেওয়ার পরেই অন্তর্বর্তী সরকারের যে যাত্রাটি ছিল ক্যাবিনেট ডিভিশনের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের, তাদের দায়িত্ব একরকমের শেষ হবে। ফলাফল ঘোষণাটা তো আসলে আমাদের বিষয় না, এটা নির্বাচন কমিশনের বিষয়। এবং গতকাল নির্বাচন কমিশন সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই নানান প্রশ্নের উত্তর দিয়েছে এবং তারা বলেছেন কোনোভাবেই আগামীকাল, তারা বলেছেন সকাল 10টা-11টা, ধরে নিলাম না হয় আগামীকাল 12টা, এর বেশি তো যাওয়ার আর কোনো সুযোগ। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটা আবার রমজান আছে, না, দায়িত্ব হস্তান্তর যখনই আমাদের গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এবং শপথ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবেই আমরা দায়িত্ব হস্তান্তর করে দিব। আর এখনও পর্যন্ত আমরা দায়িত্বে আছি, কারণ প্রতিদিনও তো রাষ্ট্রের কিছু না কিছু কাজ থাকে। আপনি একটা বাসাতেও তো প্রতিদিন কিছু না কিছু কাজ থাকে। ফলে দায়িত্বে আছি আমরা এখনও। যেই মুহূর্তে শপথ হয়ে যাবে সেই মুহূর্ত থেকে আমরা আর দায়িত্ব নেই। শারমিনীরা, 71, ঢাকা।